আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সিএসসি লেকচারার অফ সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, চান্নাতারা হেনরি বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, সিরাজগঞ্জ। আজকে আমরা কম্পাইলার ডিজাইনের আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সে টপিকটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার। তো আমি গত ভিডিওগুলোতে আপনাদেরকে কম্পাইলার ডিজাইনের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। তো লাস্ট যে ভিডিওটি আমি করেছিলাম সেই ভিডিওটিতে ছিল কম্পাইলার ডিজাইনের বিভিন্ন পার্ট, বিভিন্ন ডিফারেন্ট ফেজেস। তো আজকে সেই ফেজগুলোকে আমি বিস্তারিত আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে আছি। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলোকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লেক্সিক্যাল অ্যানালাইজার। তো লেক্সিক্যাল অ্যানালাইজার, এখানে লেক্সিক্যাল অ্যানালাইজারের যে কাজ, লেক্সিক্যাল অ্যানালাইজার যেটা করে সেটা হচ্ছে সে তাকে একটা সোর্স কোড দিতে হয়। সেই সোর্স কোডটাকে সে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে তাকে এই সোর্স কোডটাকে ইনপুট নিয়ে সে স্ট্রিম অফ টোকেনে সে পরিণত করবে। তো এখানে যেহেতু আমরা একটা সোর্স কোড এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সোর্স কোডে এখানে দেওয়া আছে ফ্লোট, পজিশন, ইনিশিয়াল, রেট। ফ্লোটটা ডাটা টাইপ, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা এখানে ভ্যারিয়েবল। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইগুলো জানার আগ দিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তিনটা বিষয় সম্পর্কে আগে জেনে নিতে হবে। তো চলেন আমরা এই তিনটা বিষয় সম্পর্কে আগে জেনে নিই। প্রথমে যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে লেক্সিম। লেক্সিমটা আমাদের কি জিনিস? তো লেক্সিমটা হচ্ছে দ্য সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অর্থাৎ লেক্সিমটা হচ্ছে ক্যারেক্টারের সিকোয়েন্স। তো এখানে আমরা উদাহরণ হিসেবে যদি বলতে চাই সেটা হচ্ছে, যেমন ধরেন এখানে আছে পজিশন। তো পজিশনটা এটা আমার একটা লেক্সিম হতে পারে। কিভাবে লেক্সিম হতে পারে? আমি দেখতে পাচ্ছি পজিশনের ভিতরে এখানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার আছে এবং এই পজিশন এটা একটা মিনিংফুল ওয়ার্ড। এই কারণে আমি বলছি এটা একটা লেক্সিম। তো আমরা লেক্সিম সম্পর্কে জানলাম। দ্য লেক্সিম হচ্ছে দ্য সিকোয়েন্স অফ ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টারগুলো যেন একত্রিত হয়ে একটা মিনিংফুল ওয়ার্ডে পরিণত হয়। যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি লেক্সিম। এরপর 2 নম্বর যে অংশ সেটাতে আছে প্যাটার্ন। প্যাটার্ন কি জিনিস? প্যাটার্ন হচ্ছে যে এটা এক ধরনের রুলস মেনটেন করে। রুলসটা হচ্ছে এরকম, যেমন ধরেন যে রুলসটা হচ্ছে এরকম যে লেটার ইন্টু লেটার প্লাস ডিজিট। এই যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী কি হবে, ওয়ার্ডগুলো সাজানো থাকবে। তাহলে যেমন ধরেন পজিশনেই, এখানে পজিশনের ভিতরে আছে কি, লেটার আছে, লেটার পি একটা লেটার, এরপরে কি লেটার প্লাস ডিজিট, তার মানে এখানে অনেক সংখ্যক লেটার থাকতে পারে প্লাস ডিজিট থাকতে পারে। তো এই যে অনেক সংখ্যক লেটার বা অনেক সংখ্যক ডিজিট এখানে নেই, কিন্তু এখানে অনেক সংখ্যক লেটার আছে, তাহলে আমরা বলতে পারি এটা একটা প্যাটার্নে আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম এটা একটা প্যাটার্ন। তাহলে এখানে পজিশন একটা প্যাটার্নে আছে, ইনিশিয়াল এটা একটা প্যাটার্নে আছে। তো এরকমভাবে ফাইনালি আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে টোকেন। টোকেন হচ্ছে, আমরা এই টোকেন নিয়েই কাজ করব যে কিভাবে লেক্সিক্যাল অ্যানালাইজার সে সোর্স কোড থেকে টোকেনে রূপান্তরিত করে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে এই সোর্স কোড থেকে লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেনে পরিণত করে। তো টোকেনে পরিণত করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টোকেন এগুলো হতে পারে বিভিন্ন কিওয়ার্ড বা বিভিন্ন আইডেন্টিফায়ারগুলোকে আলাদা আলাদা করবে। লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ টোকেনগুলোকে সর্বপ্রথম আলাদা আলাদাভাবে, মানে আলাদা আলাদা করা। তো এখন আমরা যে
লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে যে যখন সোর্স কোডটা আসবে তখন সেই লেক্সিক্যাল অ্যানালাইজারটা টোকেনগুলোকে আলাদা আলাদাভাবে ডিফাইন করবে। এখন আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাই তাহলে যেমন ধরেন এখানে পজিশন, এই পজিশন ইকুয়াল টু ইনিশিয়াল প্লাস রেট ইন্টু 15 আমাদের এখানে একটা সোর্স কোড আছে। তো এই সোর্স কোড থেকে যদি আমরা এটা লেক্সিক্যাল অ্যানালাইজারের মধ্যে দিয়ে পাস করে এটাকে দিয়ে যদি আমরা টোকেনে পরিণত করতে চাই তাহলে ব্যাপারটা এরকম হয় যে এই পজিশনকে আমি টোকেন বানাবো। তো টোকেন বানাতে গেলে আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে আগে টোকেনে একটা নেম লাগবে, টোকেনের নেম লাগবে এবং তার সাথে টোকেনের অ্যাট্রিবিউট ভ্যালুটা লাগবে। তাহলে টোকেনের নাম ধরেন যে পজিশন, এই পজিশন টোকেনের নামটাকে আমি কি দিব, এটাকে আমি দিলাম হচ্ছে, এটা আমার একটা টোকেনের নেম পজিশন এবং এর অ্যাট্রিবিউট ভ্যালু আইডি 1, এটা আমার একটা টোকেন। এরপরে কি ইকুয়াল, তো যেহেতু এগুলা ইকুয়াল প্লাস ইনটু এগুলো হচ্ছে অপারেটর, আর এই অপারেটরগুলা লেক্সিক্যাল অ্যানালাইজার সে অটোমেটিক্যালি আগে থেকে বুঝতে পারে, সে অপারেটরগুলো সে চিনতে পারে। সো অপারেটরগুলোকে সে আগে থেকে টোকেন হিসেবে তৈরি করে নেবে। এরপরে ইনিশিয়ালকে আমি আবার টোকেন নেম দেব এবং তার একটা অ্যাট্রিবিউট ভ্যালু দেব। তাহলে আমি ইনিশিয়ালকে অ্যাট্রিবিউট ভ্যালু দিলাম এটা আইডি 2, এটা একটা টোকেন, প্লাস এরপরে রেটকে আমি দিলাম আইডি অ্যাট্রিবিউট ভ্যালু 3 ইনটু এটা একটা টোকেন 15। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আইডি 1 ইকুয়াল টু আইডি 2 প্লাস আইডি 3 ইন্টু 15। ফাইনালি আমরা যে অংশটা পেয়ে গেলাম এটাই হচ্ছে টোকেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের কাছে কিছু ভেরিয়েবল ছিল, এই ভেরিয়েবলগুলোকে আমরা আলাদাভাবে টোকেনে রূপান্তর করলাম। হ্যাঁ, তাহলে এখানে স্ট্রিম অফ টোকেন তৈরি হলো। তাহলে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজই হচ্ছে যে সোর্স কোড থেকে সে স্ট্রিম অফ টোকেনে পরিণত করবে। এবং আমাদের কাছে একটা সিম্বল টেবিল আছে, এটা একটা সিম্বল টেবিল। এই সিম্বল টেবিলে যদি আমরা এই টোকেনগুলোকে আমরা এখন এখানে সাজিয়ে লিখি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1-এ ভেরিয়েবল নেম কত, আইডি 1, ভেরিয়েবল নেমটা হচ্ছে পজিশন, এর ভেরিয়েবল টাইপটা কি, এটা হচ্ছে ফ্লোট টাইপ। আপনারা দেখেন এখানে পজিশনটা হচ্ছে ফ্লোট টাইপ, ইনিশিয়াল এবং রেট সবগুলো হচ্ছে ফ্লোট টাইপ। 2 নাম্বার ইনিশিয়াল এটাও ফ্লোট টাইপ। এরপরে 3 নাম্বার সিরিয়ালে যেটা আছে সেটা হচ্ছে রেট, এটাও ফ্লোট টাইপ। তাহলে সিম্বল টেবিলে আমরা কি করে থাকি, আমরা আগেই জেনেছি যে সিম্বল টেবিলে ডাটা স্টোর করে রাখা হয় বা এখান থেকে কোনো ডাটাকে রিট্রিভ করার জন্য আমরা সিম্বল টেবিল ম্যানেজারে আমরা রেখে দিই। তো এই হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ। এরপরে আসুন আমরা পরবর্তী স্টেজে যাই। পরবর্তী স্টেজে যেটা সেটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার। তো সিনট্যাক্স অ্যানালাইজারে আমরা আগেই জেনেছি যে সিনট্যাক্স অ্যানালাইজার যেটা কি করবে সেটা হচ্ছে সিনট্যাক্স ট্রি থেকে পার্স ট্রিতে রূপান্তর করবে। তো আমরা আমাদের কাছে যে সোর্স কোডটি অর্থাৎ আমাদের কাছে যে এইখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটি ছিল, এই সোর্স কোড থেকে আমরা প্রথমে লেক্সিক্যাল অ্যানালাইজারের মাধ্যমে আমরা আগে থেকেই ওখান থেকে আমরা কি করেছি, স্ট্রিম অফ টোকেনগুলোকে আলাদা করে নিয়েছি, বিভিন্ন কিওয়ার্ড আইডেন্টিফায়ারগুলোকে আমরা আলাদা করে নিয়েছি। এরপর এই যে
কিওয়ার্ড বা আইডেন্টিফায়ারগুলোকে আমরা আলাদা আলাদা করে নিয়েছি, স্ট্রিম অফ টোকেনে পরিণত করেছি। এই স্ট্রিম অফ টোকেনগুলোকে যদি আমরা এখন সিনট্যাক্স অ্যানালাইজারের ভেতর দিয়ে পাস করি, তাহলে সিনট্যাক্স অ্যানালাইজার যে কাজটি করবে সেটা হচ্ছে সে পার্স ট্রিতে রূপান্তর করবে, অর্থাৎ সেই টোকেনগুলোকে পার্স ট্রিতে রূপান্তর করবে, এবং সেই পার্স ট্রিতে রূপান্তর হয়ে গেলে সেই পার্স ট্রি থেকে আবার সে সিনট্যাক্স ট্রিতে রূপান্তর করবে। তো এই পার্স ট্রি থেকে সিনট্যাক্স ট্রিতে রূপান্তর করতে গেলে তাকে একটি গ্রামারের মধ্যে দিয়ে, গ্রামারের রুলসের মধ্যে দিয়ে তাকে, গ্রামারের রুলসের থ্রোর মধ্যে দিয়ে তাকে যাইতে হবে। তাহলে এখানে একটা গ্রামারের রুলস আছে, তো এই রুলসগুলো ফলো করে সে একটি পার্স ট্রি তৈরি করবে। তো এখানে এস থেকে আমরা আইডিতে যেতে পারি সরাসরি, অথবা আইডি ইকুয়াল টু ই, আবার ই থেকে আমরা ই প্লাস টিতে যেতে পারি, অথবা ই থেকে সরাসরি টিতে যেতে পারি, টি থেকে আমরা টি ইন্টু এফে যেতে পারি, অথবা সরাসরি টি থেকে সরাসরি এফে যেতে পারি, আবার এফ থেকে আইডিতে অর যে কোনো নাম্বারে আমরা যেতে পারি। তো এই যে গ্রামারের রুলস আছে, এই গ্রামারের রুলস ফলো করে আমরা পার্স ট্রি থেকে সরাসরি সিনট্যাক্স ট্রিতে রূপান্তর করতে পারি। তো চলুন কিভাবে আমরা এই পার্স ট্রি কিভাবে তৈরি করতে হয় আমরা এখান থেকে পার্স ট্রিটা তৈরি করে নিব। তো পার্স ট্রি তৈরি করতে গেলে দেখেন আমাদের রুলস মেনটেন করে প্রথমে আমাদের এখানে এস ইন্টু, আমরা এস থেকে সরাসরি আইডি আর ইতে যেতে পারি। সো আমরা এস থেকে আইডি 1, আমাদের যেহেতু আমাদের এখানে স্ট্রিম অফ টোকেনগুলো আছে, আমরা আমরা আলাদা আলাদাভাবে পার্স ট্রিতে রূপান্তর করব। সো এখান থেকে এস থেকে আমরা আইডি 1-এ যাব, আইডি 1-এর পরে ইকুয়াল, আমরা এস থেকে ইকুয়ালে যাব, তারপরে আইডি 2, দেন আমরা এস থেকে ইতে যাব সরাসরি, যেহেতু এস থেকে আইডি সরাসরি আইডি 2-তে যাওয়া যায় না, আমরা ই থ্রোর মধ্য দিয়ে ই থেকে এফে যাব, এফ থেকে টিতে যাব, টি থ্রোর মধ্য দিয়ে এফ এর কাছে যাব, ফাইনালি আমরা আইডিতে, অর্থাৎ আইডিতে, এফ থেকে আমরা আইডিতে যেতে পারি। সো আমাদের যেহেতু আইডি 2-র কাছে যেতে হবে, তাহলে আমরা এফ এর থ্রোর মধ্য দিয়ে আইডি 2-র কাছে যাব। এরপরে আমাদেরকে কি করতে হবে, আইডি 2-র সাথে আইডি 3-কে অ্যাডিশন করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা ই থ্রোর মধ্যে দিয়ে প্লাস যোগ করলাম, যোগ করার পরে আমরা আবার টি থ্রোর মধ্য দিয়ে এফ এর মধ্যে দিয়ে আমরা আইডি 3-র কাছে যেতে পারি উইথ দিস গ্রামাটিক্যাল রুলস। তো এরপরে আমরা আইডির 3-র কাছে যখন চলে আসলাম, তারপরে আমাদের আইডি 3-র সাথে আবার আমাদের যে ভ্যালুটা আছে এখানে, ভ্যালুকে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে। সো আমরা টি থ্রোর মধ্যে দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করলাম, মাল্টিপ্লিকেশন করার পরে আমরা যেহেতু জানি যে আমরা সরাসরি এফ থেকে আইডিতেও যেতে পারি অথবা এফ থেকে নাম্বারেও যেতে পারি, সো আমরা এফ থেকে সরাসরি নাম্বারের থ্রোর মধ্যে দিয়ে আমরা নাম্বারের কাছে পৌঁছে গেলাম। সো এখন আমাদের যেটা হয়ে গেল সেটা হচ্ছে, আমরা যদি এই দিক থেকে দেখি, তাহলে আমরা আইডি 1 ইকুয়াল টু আইডি 2 প্লাস আইডি 3 ইন্টু 15। সো আমরা এই যে টোটাল অংশটা পেয়ে গেলাম, এটা কি বলা হচ্ছে, পার্স ট্রি। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে সিনট্যাক্স অ্যানালাইজারের মধ্য দিয়ে আমরা পার্স ট্রি তৈরি করতে পারি, আর পার্স ট্রি তৈরি করতে গেলে অবশ্যই আমাদেরকে একটা গ্রামাটিক্যাল রুলসের মধ্য দিয়ে এরকমভাবে পার্স ট্রি তৈরি করতে হবে। তো পার্স ট্রি তৈরি করার মধ্য দিয়ে আমরা এখন দেখব যে কিভাবে সিনট্যাক্স ট্রি তৈরি করতে হয়, পার্স ট্রি থেকে আমরা কিভাবে সিনট্যাক্স ট্রি তৈরি করব। তো সিনট্যাক্স ট্রি তৈরি করতে গেলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিনট্যাক্স ট্রিটা তৈরি করতে গেলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের সবগুলো যে অপারেটরগুলো থাকবে, অপারেটরগুলো সবসময় ডান পাশে থাকবে, এবং আমাদের যে অপারেন্টগুলো থাকবে সে অপারেন্টগুলো সবসময় বাম পাশের দিকে থাকবে। অর্থাৎ অপারেটরগুলো ডান পাশে আর অপারেন্টগুলো বাম পাশে। তো আমরা এটাকে বলি যে এই আমরা অপারেন্টগুলোকে বাম পাশে রাখবো আর অপারেটরগুলোকে ডান পাশে রাখবো। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা সিনট্যাক্স ট্রিকে তৈরি করতে পারি। তো এখন আমরা এখান থেকে সিনট্যাক্স ট্রিটা যেটা আমরা দেখলাম যে সিনট্যাক্স ট্রি তৈরি হয়ে গেল। তো এরকম পার্স ট্রি থেকে আমরা সিনট্যাক্স ট্রি আমরা তৈরি করে ফেললাম। তো এখান থেকে এখন আমরা সিমেন্টিক অ্যানালাইজার দেখব। সিমেন্টিক অ্যানালাইজার, সিমেন্টিক দ্যাট মিনস মিনিংফুল, অর্থাৎ
আমাদের এখানে সিমেন্টিক অ্যানালাইজারে দেখতে হবে যে কোডটি আসলে সিমেন্টিক্যালি ভেরিফাইড কিনা, সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে যে আমাদের টোটাল যে কোডটা আমরা পেলাম এটা কি সিমেন্টিক্যালি ভেরিফাইড কি না। তো আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করে দেখি তাহলে ব্যাপারটা এরকম, ধরেন যে ফ্লট সাম, এখানে যদি আমি রিটার্ন করি, একটা ক্যারেক্টারকে রিটার্ন করি, তাহলে এখানে নিশ্চয় এটা একটা এরর সংঘটিত হয়েছে, কারণ আমি এখানে যে ডেটা টাইপটা ডিক্লেয়ার করেছিলাম ফ্লট, আমরা রিটার্ন করব কি ফ্লট, হ্যাঁ, কিন্তু আমি রিটার্ন করেছি কি একটা ক্যারেক্টার, সুতরাং এখানে কিন্তু এটা মিনিংফুল হয়নি, হ্যাঁ, এটা কিন্তু সিমেন্টিক্যালি এরর। সো আমরা সিমেন্টিক অ্যানালাইজারে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সিমেন্টিক অ্যানালাইজারে টোটাল কোডটাকে সিমেন্টিক্যালি ভেরিফাইড হতে হবে, অর্থাৎ তাকে মিনিংফুল হতে হবে এবং সেটাকে এরর ফ্রি হতে হবে। সো সিমেন্টিক অ্যানালাইজারে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সিনট্যাক্স ট্রিটাকে সিমেন্টিক অ্যানালাইজার ইনপুট হিসেবে গ্রহণ করবে, সিমেন্টিক অ্যানালাইজার ইনপুট হিসেবে গ্রহণ করবে। গ্রহণ করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা সিমেন্টিক্যালি ভেরিফাইড করব। কিভাবে ভেরিফাইড করব? আমাদের এই পাশে আইডি 1 ইকুয়াল, এই পাশে প্লাস, এর সাথে আমরা কি করব আইডি 2 কে যুক্ত করব, কার সাথে? আইডি 3 কে আবার গুণ করব কার সাথে? 60 এর সাথে। কিন্তু 60 তো আমাদের ফ্লট না, 60 তো আমাদের ইন্টিজার, 60 হচ্ছে আমাদের ইন্টিজার। সো আমাদের যেটা করতে হবে যে এখানে 60 কে আগে আমাদেরকে ফ্লোটে কনভার্ট করে নিতে হবে। সো এটা আমাদের সিমেন্টিক্যালি এরর আছে, অর্থাৎ এখানে আমরা সিমেন্টিক্যালি ভেরিফাইড না। সুতরাং আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এভাবে লিখতে হবে int to float, দেন আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 60। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করলাম? সিমেন্টিক অ্যানালাইজারের মাধ্যমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা সিমেন্টিক অ্যানালাইজারের মাধ্যমে সিমেন্টিক্যালি ভেরিফাইড করে নিলাম। সো আমাদের আজকের টিউটোরিয়ালে এই পর্যন্তই। আমরা সিমেন্টিক অ্যানালাইজার পর্যন্ত আপনাদেরকে দেখলাম। আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর এবং তারপরে টার্গেট কোড আমরা এই দুটো আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।